মাপ নিবে। এই মাপ নিয়ে আবার চলে যাবে। আমার না শুধু দেখতে ইচ্ছা করে এখানে পাহাড় পর্বত ঘর না দেখতে পরিষ্কার দেখা যায়। ঘর বাড়িগুলো শেষ মনে হয় কাজ। আপনাদের দুলা বলতেছে চলো যাই চলো যাই, শেষ কাজ। আচ্ছা ওই যে ঘর বাড়িগুলো দেখা যাইতেছে, মাঠ ঘাট ঘর বাড়িগুলো। আপনাদের দুলা ভাই বলছে আই তুমি পাশে আসো পাশে আসো। বুঝছেন প্রচুর রিক্স রাস্তার উপরে, একেবারে প্রচুর রিক্সের উপরে। ফুল দেখেন রাস্তার পাশে, ফুল ফুল দেখছেন রাস্তার পাশে কি সুন্দর কচমচ ফুল, কচমচ ফুল। এবার আমি দৌড়ে দৌড়ে যাইতেছে। এখানে বাস্কেটবল খেলার জন্য একটা প্লেস আছে। এলাকাটা কিন্তু অনেক অনেক সুন্দর। দিনটা মেঘলা, আকাশ পাহাড় আর পাহাড়। তো হ্যাঁ দে ও করম দেশ। আচ্ছা আরও একটা আছে নাকি, চলেন যাই। এই পরেই থাকি, যেটা আর খুলতে হবে না। পাকা পাকা লাল লাল টমেটো প্রথমে পানিতে সেদ্ধ করে নেবেন। আমারটা একটু কাঁচা হয়ে গেছিলো, সেজন্য রঙটা এরকম আসছে। তারপরে মিক্সচার মেশিনে একেবারে ব্লেন্ড করে নেবেন, মানে একেবারে পাতলা করে নেবেন এইভাবে। আর এই যে এইরকম হয়েছে, এখন এইটাকে আমি স্যুপ তৈরি করব। আপনাদের দুলাভাইয়ের পছন্দের স্যুপ। কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে গোটা গোটা রসুন দিলাম। আপনারা প্রথম থেকে বাটার দিতে পারেন, ঘি দিতে পারেন। আর তারপরে আপনারা মনের মতো করে মাংসটা দেবেন। আমি এখানে মাংস দিয়েছি, আর তার সাথে বড় এক পিস বাটার দিয়ে দিলাম। আর মাংসটা আমি খুব সুন্দর করে ভাজি করব। এখানে এমনভাবে একটু নাড়াচাড়া ভাজি করব। খুব বেশি ভাজি না করলেও হয়, কোরিয়ার মাংসগুলো এত বেশি নরম হয়, নাড়াচাড়ায় নিলেই হয়ে যায়। ওই যে দেখেন রসুনগুলোর কিন্তু কালার চলে আসছে, আর খুব সুন্দর একটা স্মেল আসে। সুন্দর করে ঘুটাইতেছিলাম। এই যে হয়ে গেছে কিন্তু মাংস ভাজা, একেবারে এইভাবে করলে হয়ে যায়। আপনাদের দুলাভাই এত এত পছন্দ করে স্যুপ, কিন্তু আমার টমেটোটা একটু কাঁচা পাকা হয়ে গেছে। আপনারা লাল লাল টমেটো নেবেন। আর সবসময় চুলার পাশে ওরকম 2-4টা শুকনো মরিচে রাখা দেবেন, যেন যখন তখন ভাত খাওয়ার সময় আপনার সমস্যা না হয়। এই যে আমি যেমন করি। মাংসটা হালকা ভাজা হয়ে গেলে ওই যে মিক্সচার মেশিন ধোয়া যে বাটির পানি ছিল, সেই পানিটা অল্প একটুখানি যে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে যে নাড়াই চাড়াইয়া দেখেন অত্যন্ত সুন্দর করে নাড়াচ্ছে। পচা এবং আপনাদের দুলাভাই এই টমেটো স্যুপের জন্য প্রায় সবসময় বলে। এখান থেকে আমি একটুখানি ধাসিদা এবং মাশরুম, যেটা টেস্টিং সল্ট, অল্প করে একেবারে দিয়ে দেবো। এতে খাবারের স্বাদ বাড়বে, অত্যন্ত মজার একটা স্বাদ আসে। সেজন্য কিন্তু টেস্টিং সল্টটা অল্প করে দেওয়া। অল্প সামান্য গাজর কিউব করে কেটে কেটে রাখবেন, এই 4 কোনা করে কাটলেই হবে। আর একটা মরিচ, খুব ঝাল একটা মরিচ কুচি কুচি করে রাখবেন, মানে একটু ঝাল ঝাল হইলে না ভালো লাগে টমেটো স্যুপটা। তার ভিতরে দিয়ে দিলাম। এই যে জাল হচ্ছে, খুব সুন্দর করে জাল হচ্ছে, একটু সামান্য গলবে, খুব বেশি না। আর এর মধ্যেই 2-4 মিনিট জাল হলে পরে ওই যে টমেটো স্যুপটা আমি একেবারে ব্লেন্ড করে রাখছি, তার সাথে নেবেন পেঁয়াজ, বড় বড় করে এরকম কিউব করে কেটে নেবেন, মানে চৌকানো করে কাটে নেবেন পেঁয়াজ। তারপরে দেখেন এই যে স্যুপটা কিন্তু টকবক করে ফুটতেছে, এর ভিতরে দিয়ে দিলাম টমেটো স্যুপ আর ওই যে পেঁয়াজটা দিয়ে দিলাম একেবারে খুব সুন্দর করে। এখন জাল হবে, গন্ধটা কিন্তু খুব সুন্দর আসতেছে, প্রচুর সুন্দর গন্ধ আসতেছে, কিন্তু রঙটা আসে নাই কেন জানেন? ওই যে কাঁচা পাকা টমেটো নিয়েছি সেজন্য। আপনার একেবারে পাকা দেখে একটা টমেটো নেবেন, একটা মানে 2-3টা নেবেন। এত এত মজা লাগে এটা। একেবারে শেষের দিকে এসে আরও বড় এক খণ্ড বাটার দিয়ে দিলাম, তাতে স্বাদটা আরও বেশি ভালো আসবে। আপনারা দেখতে পারতেছেন আমার চুলার চারিদিকে অনেক তেলের ছিটা আছে, কোনো সমস্যা নেই। ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম, কারণ আমি অনেক অনেক মাছ ভাজছিলাম, মাছের তেল একেবারে মানে তেল ছিটটা ছুটে গেছে। ব্ল্যাক পেপার পাউডার আমি একটু অল্প দিলাম। আর এখান থেকে একটুখানি তুলে নিয়ে আপনাদের দুলাভাইকে দিয়ে আমি দেখাচ্ছিলাম যে আসলে স্বাদটা কেমন হয়েছে। পচাকে আগে দিইনি, কারণ পচা অনেক বেশি পছন্দ করে। আপনার দুলাভাইকে দিয়ে দেখতেছিলাম যে লবণটা ঠিক আছে কিনা, একটু দেখে দিতে। পচা তাকায় দেখতেছে যে ওকে দিচ্ছি না তো। তারপরে এসেই আপনাদের দুলাভাই যে বললো যে ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে, কিন্তু রঙটা আসে না, কারণ লাল টমেটো দেই না। এর জন্য লাল টমেটো আমি কিনে নিয়ে আসি। কোরিয়াতে লাল টমেটো বা টমেটো এত এত দাম। আর দুজনের জন্য আমি এই যে বাড়তেছিলাম, আর সাথে সাথে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছিলাম। আমাদের এই ঘংজুতে বড় বড় টমেটো 1 কেজি যদি কিনতে জানো যে লাল লাল বড় বড় টমেটো, তাহলে কিন্তু 1100 টাকার উপরেই নেয়, 1200 টাকাও থাকে মাঝে মধ্যে। আমি তো দামের মানে মাঝে মধ্যে ধরিই না,
খুব কম টমেটো কেনা হয়, এত এত মিস করি টমেটো, মানে বলার মতো না। কোরিয়ানরা এত এত সবজির দাম নেয়, মানে এরা মনে করে যে প্রত্যেকটা সবজির দাম অনেক বেশি হইলে মানুষ যেহেতু বেতনটা একটু বেশি করে ধরে দেয়, এমন এমন জিনিসপত্রের দাম, ঘর ভাড়া, থাকার খরচ, ইলেকট্রিক বিল, পানির বিল, গ্যাসের বিল, সমস্ত কিছু দেওয়ার পর আর কিছুই থাকে না। এই টমেটো স্যুপটা পাউরুটি দিয়ে খেতে খুব মজা লাগে। কি আসছে, আমি কি অর্ডার দিছিলাম, একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্ডার দিছিলাম। বিষয় তো না, একটা দরকারি জিনিস অর্ডার দিছিলাম। এইটা অর্ডার দিছিলাম। এইটা কি জানেন? আর বললেন না, আমার ইসের সিঙ্ক আছে না, যে থালা বাসন ধোয়ার যে এটা, ওইটা বুঝছেন, এটা ভেঙে গেছে। এই যে এই বক্সটা, এটা ভেঙে গেছে। তা ওইটা এইরকম এতখানি অর্ডার দিতে হয়, তা তো আমি জানতাম না, এখন দেখলাম। আমি আপনাদের দুলাভাইকে বলছি আমার এইটুখানিকে একটা অর্ডার করে দাও। তা পাইপ সহ অর্ডার দিতে হয় কোরিয়াতে। বাহ দেখলাম, ওইটারে সেটিং করতে হবে। এই যে দেখেন, এইটা ভেঙে গেছে, এটা অর্ডার দিল। এই যে পচা বাবুটা যাইতেছে, এখন যাচ্ছে কোচিং সেন্টারে। এইখান থেকে সোজা চলে যাবে কোচিং সেন্টারে, যাবে পচা বাবু। বুল্লকা হাম্বনমান না, পিছন থেকে ডাকতে হয় না, তাই না পালন? আপনাদেরকে আমি বলছি না, ও যে এই যে যায়, এর আমাদের ঘর থেকে এই বাচ্চারাও দেখেন কোচিং সেন্টার থেকে আসছে কেউ কেউ, আর ও এখন যাচ্ছে, কারণ এক একজনের কোচিং সেন্টার এক এক সময়ে থাকে। এইখান থেকে এই যে চলে যাচ্ছে। ওই যে দেখেন আরও বাচ্চারা আছে, ওই যে বাচ্চারা আরও আসতেছে। এই সামনে কিন্তু ওর স্কুলটা, কিন্তু ওইখানে এই যে দেখা যাচ্ছে না, এই যে স্কুলটা, এই হচ্ছে ওর স্কুল। তা আমাদের বাড়ি থেকে দেখেন, এইখান থেকে যাই থেকে 1-2 মিনিটের বেশি তো লাগার কথা না, তাই না? এই যে এইখান থেকে। আজকে অনেক টুকরো টুকরো ভিডিও দেখাচ্ছিলাম। আর ভাত এতটুকু আছে, সাদা ভাত। পচা সাদা ভাতটা খুব পছন্দ করে। মাংসটাও ঠিক এতটুকু আছে। আর পাশে দেখেন একটুখানি করে যে মশলা বা এই লাইগা রয়েছে, এইটুকুই। আর ভাতটা দিয়ে আমি খুব সুন্দর করে মাখাইতেছিলাম একটু লবণ দিয়ে। পচা খুবই ক্ষুধার্ত, কারণ পচা এইটা আরেকটা দিনের ভিডিও। পচা এই দিন ওর বন্ধুদের সাথে মিট করে আসছে, ও প্রচুর ক্ষুধার্ত। ওর পাশে ওই যে টেবিলের উপরে 2টা কাগজ দেখতেছেন, ওর বন্ধুদের সঙ্গে মিট করে আসলে পরে কত টাকা খরচ হয়। ও বেশ ভালো টাকা খরচ করে ওর বন্ধুদের সাথে মিট করলে পরে। তো আমি ওকে বলছিলাম তুমি একটুখানি ভিডিও করবা, আর কি কি খাইছো একটুখানি দেখে রাখো যে কত টাকা ব্যয় করছো। তা এই প্রথম ও মেমো নিয়ে আসছে, রসিদ নিয়ে আসছে যে কত টাকা ও ব্যয় করছে, কত টাকা খাইছে বন্ধুদের সঙ্গে, ও কত টাকা ব্যয় করছে। মানে সারাটা দিন ওদের সঙ্গেই ছিল। তারপরে বিকেলবেলা যখন আসছে প্রচুর খিদে লাগছে ওর, আমাকে বলতেছিল যে ঘরে কি আছে দাও। তো আমি বলছি হ্যাঁ আছে, অবশ্যই আছে, ঘরে ভাত আছে, তোমার পছন্দের মাংস আছে, দেবো তোমাকে। কত মজা করেই নাও খাইলো, তাই না?